রিসার্চটা করতে গিয়ে, থিসিসটা করতে গিয়ে কি কি মেথড অ্যাপ্লাই করবেন, রিসার্চ মেথডস কি, রিসার্চ মেথডসটা কেন দরকার, ইনস্ট্রুমেন্টেশন ডিজাইন অ্যান্ড ইউজ, সাপোর্টিং ইউর আর্গুমেন্টস, এসব কিছু কিন্তু এখানে চলে আসবে। সো আপনাকে ক্লিয়ারলি জানতে হবে আপনার ইনভেস্টিগেশন মেথডস এবং ইনোভেশনসগুলি, রিসার্চ মেথডসটা। তো 7 নম্বর চ্যাপ্টারে আমরা দেখি যে প্রেজেন্টিং দ্য আউটকাম, দ্য রেজাল্টস, ডাটা প্রিপারেশনস। আমি যে এই 20 বছরের ডাটা নিয়ে কাজ করছি, এই ডাটাগুলি প্রিপারেশনটা কি, ডাটাগুলি অ্যানালাইসিস করছে কিভাবে, ডাটাগুলি কালেক্ট করছে কিভাবে, এটা কি প্রাইমারি ডাটা নাকি সেকেন্ডারি ডাটা, আর সেকেন্ডারি ডাটা যদি হয়ে থাকে সেকেন্ডারি ডাটাটা আমরা কিভাবে কালেক্ট করছি, এটা কি অথেন্টিক কিনা, যদি অথেন্টিক হয়ে থাকে এটার সোর্সটা বলতে হবে। যেমন আমার 20 বছরের ডাটা আমি অ্যানুয়াল রিপোর্ট থেকে কালেক্ট করছি। অ্যানুয়াল রিপোর্টটা কোথেকে আসছে? ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে ওয়েবসাইট আছে তাদেরকে রেগুলেটরি রিপোর্ট সাবমিট করতে হয়, বাংলাদেশ ব্যাংকে সাবমিট করতে হয়। এই সাবমিটেড ডাটার উপর আমি কিন্তু কাজ করছি এবং কোশ্চেনার রেডি করছি, ঠিক আছে? তো এই জিনিসগুলি ক্লিয়ারলি বলতে হবে। ডাটা প্রিপারেশন, ডাটা অ্যানালাইসিস করতে হবে, যে ডাটা অ্যানালাইসিস মিন, মিডিয়ান, মোড, এগুলি ক্লিয়ারলি আপনার ওখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে ভেরিয়েবলস, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস, কন্ট্রোল ভেরিয়েবলস, এখানে রিটার্ন অন অ্যাসেটস, রিটার্ন অন ইকুইটি, এখানে নন পারফর্মিং অ্যামাউন্ট, টোটাল অ্যাসেটস, এখানে জিডিপি, এখানে পুরো জিনিসটাই কিন্তু আপনার এখানে ইম্প্যাক্টটা কিভাবে অ্যানালাইসিস করতে হবে। এই অ্যানালাইসিসটা যখন আমি করতে পারবো তখন কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যানালাইসিসটা আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস হলো আমার যে ডেটা আছে ডেটার উপর আমি অ্যানালাইসিস করব, আর কোয়ালিটেটিভ অ্যানালাইসিস হলো যে থিওরির উপর, যে এটা ভালো কি মন্দ। এখন ভালো কি মন্দ আমি বুঝবো কিভাবে, এটার কিছু ডেফিনেশন দিতে হবে। কোয়ালিটেটিভ অ্যানালাইসিস আলাদা বিষয়,